আজকে বাড়িতে বানিয়েছিলাম পিৎজা, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো কেমন আছো সবাই? প্রথমে একটু উষ্ণ গরম জলে চিনিটাকে গুলিয়ে নিলাম, তারপর ইস্টটাকেও গুলিয়ে নিলাম। ওটা এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর ময়দাতে একটু নুন এবং তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর ইস্টের জলটা দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে। একটা নরম এবং সফট ডো বানিয়ে নিয়েছিলাম। তারপর দেখো কতটা ফুলে গিয়েছিল এটা। তারপর যেই পাত্রের মধ্যে আমি পিৎজাটা বানাবো, তো তার মধ্যে একটু বাটার ব্রাশ করে দিলাম। তারপর ময়দাটাকে হাতের সাহায্যে ভালো করে বড় করে নিতে হবে। যেরকম সাইজ তোমরা পিৎজা বানাবে সেরকম সাইজের শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে শেপটা দিয়ে নিলাম। তারপর এইটাকে কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে নিলাম, যাতে এটা ফুলে না যায়। তারপর এর ওপরে একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম আমি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পিৎজা সসটা। পিৎজা সসটাকেও ভালো করে ব্রাশ করে নিলাম। তারপর আমি এদিকে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো। তো সেইগুলোই প্রথমে সাজিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটাকে সাজিয়ে নিলাম, তারপর ক্যাপসিকামটাও সাজিয়ে নিলাম, সবার শেষে টমেটোটা দিয়ে দিলাম। আমার কাছে সুইট কর্ন ছিল না, তাই আমি এইটুকু দিয়েই করেছি। তোমাদের কাছে সুইট কর্ন থাকলে সুইট কর্নও দিতে পারো। তারপর ওপর দিয়ে চিজ গ্রেট করে দিলাম। তারপর কড়াইতে বালি গরম করে নিয়েছিলাম। বালিটা ভালো রকমভাবে গরম হয়ে যাওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিলাম ওটা। তোমরা এখানে বালির বদলে নুনও ব্যবহার করতে পারো। তারপর ঢাকা দিয়ে 20 মিনিটের মতো স্টিম করে নিলাম। তারপর এখানে আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। তো আমি তুলে নিয়ে কেটে নিলাম। খেতে খুব সুন্দরই হয়েছিল। দেখো ময়দার ডোটা কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।